আমরা কম বেশি প্রত্যেকে ইউটিউব ব্যবহার করি, কিন্তু চীনের সবাই ইউটিউব ব্যবহার করে না। সেখানে তারা একটি জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ব্যবহার করে, যার নাম হলো বিলিবিলি। এই বিলিবিলি অ্যাপ্লিকেশনটি মাসিক ব্যবহারকারী 38 কোটি। আর এখন বিলিবিলি কোম্পানি ঘোষণা করেছে যে তাদের এই অ্যাপ্লিকেশনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে। অর্থাৎ বিলিবিলি অ্যাপটি ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ ব্যবহার করতে পারবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন, ইউটিউবের মতো আরো একটি নতুন ভিডিও প্ল্যাটফর্ম খুব শীঘ্রই আমাদের সামনে আসতে চলেছে। ইতিমধ্যে কয়েকটি দেশে বিলিবিলি চালু হয়ে গেছে, যেমন জাপান, থাইল্যান্ড এবং আরো কয়েকটি দেশ। তাই সামনে আমাদের জন্য একটি ভিডিও প্ল্যাটফর্ম আসছে। এই প্ল্যাটফর্মটি দেখতে কেমন হবে আর এখানে কি কি ফিচার থাকবে, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সবকিছু দেখাবো। তবে অ্যাপ্লিকেশনটি এখনো আমাদের প্লে স্টোরে আসেনি, খুব শীঘ্রই এটি প্লে স্টোরে চলে আসতে পারে। তবে বিভিন্ন দেশে এটি ইতিমধ্যে চালু হয়ে গেছে। এখানে দেখুন, ইতিমধ্যে 100 কোটির বেশি ডাউনলোড হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই অ্যাপ্লিকেশনটির মধ্যে কি কি থাকবে। আমি একভাবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিয়েছি। অ্যাপটির ইন্টারফেস ঠিক এরকম থাকবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিলিবিলি লঞ্চের সময় জানিয়েছে যে এখানে এআই অটো ডাবিং ফিচার থাকবে। যেহেতু এখানে অনেক চাইনিজ কন্টেন্ট থাকবে, তাই এই ফিচারটি বেশ কাজে আসতে পারে। এছাড়াও এখানে আরো বেশ কিছু ফিচার থাকবে। এবার দেখুন, অ্যাপটি দেখতে অনেকটা ইউটিউবের মতোই। এখানে ফর ইউ নামে একটি অপশন রয়েছে। এখানে আমরা যেমন বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পাই, ঠিক তেমন ভাবে বিভিন্ন ভিডিও দেখতে পাই। আর নিচে রয়েছে ফলোইং, ম্যাচেস এবং মি অপশন। এবার আপনি যদি মি অপশনে যান, তাহলে আপনারা গুগল অ্যাকাউন্ট অথবা অন্য কোনো অ্যাকাউন্ট দিয়ে সরাসরি এখানে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তবে আপনি যদি অ্যাকাউন্ট তৈরি নাও করেন, তাহলে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এখানে এমন কোনো বাধ্যবাধকতা নেই যে অ্যাপ ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখান থেকে আপনি চাইলে লগইন অপশনে ব্যবহার করে আপনার অ্যাকাউন্ট লগইন করতে পারবেন। আর এখানে যে মেসেজ অপশন রয়েছে, সেখান থেকে চাইলে সরাসরি মেসেজও করতে পারবেন। অর্থাৎ এই একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি অনেক ধরনের ফিচার ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনি যদি এখানে নিজের ভিডিও আপলোড করতে চান, তাহলে সেটি করতে পারবেন। এখান থেকে আপনি নিজের চ্যানেল বা প্রোফাইল তৈরি করতে পারবেন। এখন এখানে একটি বিষয় নিয়ে ধারণা করা হচ্ছে। আমরা জানি ইউটিউবে মনিটাইজেশন পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া রয়েছে। যেমন বর্তমানে ইউটিউবে মনিটাইজেশনের জন্য নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হয়। কিন্তু বিলিবিলি এর ক্ষেত্রে ধারণা করা হচ্ছে শুরুতে হয়তো এমন কোনো কঠিন ক্রাইটেরিয়া নাও থাকতে পারে। কারণ ইউটিউব যখন প্রথম শুরু হয়েছিল, তখন কিন্তু ইউটিউব এমন কোনো কঠিন ক্রাইটেরিয়া ছিল না। পরবর্তীতে তারা বিভিন্ন ক্রাইটেরিয়া নিয়ে আসে। আর যেহেতু বিলিবিলি এখন গ্লোবাল মার্কেটে আসার চেষ্টা করছে, তাই ধারণা করা হচ্ছে শুরুতে তারা হয়তো প্রথম দিকের ভিডিও থেকে ক্রিয়েটরদের মনিটাইজেশনের সুযোগ দিতে পারে। তাই আমি আপনাদেরকে বলবো, অ্যাপ্লিকেশনটি যখন আমাদের দেশে আসবে, তখন আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশনটি একবার ট্রাই করে দেখতে পারেন। এখানে আপনারা ইউটিউবে যে কন্টেন্টগুলো তৈরি করেন, সেগুলো আপলোড করতে পারবেন। এমনকি শর্টসও আপলোড করতে পারবেন। আর সেখান থেকে আপনারা উপার্জন করতে পারেন। অ্যাপ্লিকেশনটি যখন আমাদের জন্য পুরোপুরি চালু হবে, তখন আমি আপনাদের জন্য আরো বিস্তারিত একটি ভিডিও তৈরি করব। এখানে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, দেখুন আমাদের ভারতে টিকটক সহ আরো কিছু চাইনিজ অ্যাপ্লিকেশন ব্যান করা হয়েছে। তাই অনেকে ধারণা করছেন বিলিবিলি অ্যাপটিও হয়তো ব্যান করে দেওয়া হতে পারে। তবে তারা যদি আমাদের দেশের সব নিয়ম কানুন এবং আইন মেনে অ্যাপ্লিকেশনটি পরিচালনা করে, তাহলে আমাদের দেশেও এই অ্যাপ্লিকেশনটি চলতে পারে। তো আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা বিলিবিলি অ্যাপ সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়ে গেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।